চ্যাপ্টারটা মানে মোটামুটি ক্লোজ করে দিব আর কি। এখানে আরেকটা এক্সাম্পল ছিল অনিয়ন মডেলের, যেটা সেটা হচ্ছে আর কোনো কিছুই না, মানে আপনার হচ্ছে প্রোগ্রেশনটা কিভাবে হয় সেটা হচ্ছে ব্যাখ্যা করা আর কি। যেমন হচ্ছে ম্যাটেরিয়ালস ফ্লো অ্যাকচুয়ালি রিয়েক্টর, তারপর হচ্ছে সেপারেশন এন্ড রিসাইকেল, তারপর হিট এক্সচেঞ্জিং নেটওয়ার্ক এন্ড ইউটিলিটিস। মানে আমরা যখন ডিজাইন করি তখন নর্মালি শুরু করি রিয়েক্টর থেকে, তারপর হচ্ছে সেপারেশন এন্ড রিসাইকেল গুলা দেখি কিভাবে সেপারেট করব আর প্রোডাক্ট এন্ড আদার স্টেপস। তারপর হচ্ছে হিট এক্সচেঞ্জ নেটওয়ার্ক, মানে হচ্ছে আমার যে হিট ইন্টিগ্রেশনটা করতে হবে, মানে হচ্ছে একটা হট মানে ফ্লুইড আছে আর একটা কোল্ড ফ্লুইড আছে, তো আমরা একটা ইউজ করে আরেকটা হচ্ছে আমরা কি করতে পারি, হচ্ছে আমরা হিট ট্রান্সফার করে হচ্ছে আমরা হিট অপটিমাইজেশন করতে পারি। আমরা বাইরে থেকে স্টিম সাপ্লাই দিতে হবে না বা কুলিং ওয়াটার সাপ্লাই করতে পারবে না, লাগবে না। হোয়াট উই ক্যান ডু, we integrate the hot water and the hot stream and cold stream। ওভাবে করে আমরা হিট এক্সচেঞ্জ করে we can design the heat exchanger network or heat exchange network. Last thing is that we'll design our utilities. So হচ্ছে what amount of electricity we need, what is the requirement of cooling water, what flow rate we should integrate there. So এইভাবে হচ্ছে আমাদের কাজ করতে হবে। স্টিম ফ্লো রেট যদি লাগে, স্টিম কতটুকু লাগবে, কত প্রেসার বা টেম্পারেচার লাগবে, these are all the utilities। and ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যদি হচ্ছে থাকে, বা solid waste disposal or treatment facilities, these are the utility system। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে কনসিডার করি তখন। আদারওয়াইজ হচ্ছে আমরা রিয়েক্টর থেকে শুরু করি। তো এখানে হচ্ছে অনিয়ন মডেলে একটা এক্সাম্পল আছে ছোটখাটো, এটা আমি আর দেখাবো না কারণ হচ্ছে একদমই ছোট, এটা পড়লেই বোঝা যায়। আমি যেটা দেখাবো লাস্ট ওয়ান, যেটা অ্যানিলিন প্রোডাকশনের। এটা মোটামুটি করলে অল অফ দা মানে ফ্লো শিট হচ্ছে মোটামুটি কাভার হয়ে যায় আর কি। তো আমরা হচ্ছে আপনাদের সামনে, এটা অন থাকলে ভালো, আমি হচ্ছে স্লাইড প্রোভাইড করে দিয়েছিলাম আপনাদের, এটা সিআরকে দিয়েছিলাম, ওই স্লাইডটা সামনে থাকলে ভালো আর কি। আমরা একটু পরে হচ্ছে এটা হাতে ড্র করব, মানে ডেটা গুলা লাগবে আর কি আমার তখন। তো দাঁড়ান আমি নিজে আমার ল্যাপটপ অন করে ফেলি, তাহলে হচ্ছে সুবিধা হবে। ওকে, আচ্ছা। অ্যানিলিন প্রোডাকশনের আমরা কোশ্চেনটা পড়ি, কি কি বললো। অ্যানিলিন ইজ প্রডিউসড বাই হাইড্রোজেনেশন অফ নাইট্রোবেনজিন। A small amount of cyclohexylamine is also produced as a byproduct. So হচ্ছে অ্যানিলিন যেটা নাইট্রোবেনজিন C6H5NO2, সেখান থেকে হচ্ছে আমার হাইড্রোজেনেশন করে হচ্ছে we are getting the aniline. This is our desired product aniline। and হচ্ছে ওয়াটার প্রডিউস হচ্ছে। তো আরেকটা যেটা সাইড রিয়েকশন হয়, সাইড রিয়েকশনে হচ্ছে যে এই সাইড রিয়েকশন হয় অ্যানিলিন মানে নাইট্রোবেনজিন ছয়টা হচ্ছে হাইড্রোজেনের সাথে হচ্ছে রিয়েক্ট করে, ইট প্রডিউসেস দ্য সাইক্লোহেক্সালামাইন উৎপন্ন করে, হেক্সালামিন উৎপন্ন করে। সো এটা হচ্ছে আমার হচ্ছে সাইড রিয়েকশন করে হচ্ছে আরেকটা প্রোডাক্ট উৎপন্ন করে, বাট অ্যানিলিনটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, আর দুইটার ক্ষেত্রে হচ্ছে H2 প্রোডাকশন হয়। সো ওয়াটার এখানে আছে। এখন আমার কোশ্চেন স্টেটমেন্টে কি বললো, দ্য রিয়েকশন ইজ হাইলি এক্সোথার্মিক রিয়েকশন এন্ড টেক প্লেস টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড 1.5 atm। দ্যাটস দ্য রিয়েকশন কন্ডিশন, 270 ডিগ্রি এবং 1.5 atm। তারপর বললো নাইট্রোবেনজিন ইজ ফেড টু দ্য রিয়েক্টর অ্যাজ এ ভ্যাপর। সো গ্যাসিয়াস হিসেবে ওকে পাঠানো হচ্ছে নাইট্রোবেনজিনকে with the 3 times of the stoichiometric quantity of hydrogen। So যতটুকু হাইড্রোজেন থাকবে 3 times the stoichiometric quantity of hydrogen, মানে হচ্ছে রিয়েক্টরের মধ্যে আপনার যতটুকু নাইট্রোবেনজিন ঢুকবে তার হাইড্রোজেন যত স্টয়কিওমেট্রিক লাগবে তার চেয়ে কয়েক গুণ বেশি থাকবে হাইড্রোজেন, 3 times। সো 3 into স্টয়কিওমেট্রিক হাইড্রোজেন, হাইড্রোজেন স্টয়কিওমেট্রিক যতটুকু লাগে তার চেয়ে 3 গুণ বেশি হাইড্রোজেন আমরা ওখানে দিব। The fresh hydrogen feed is 99.5% pure. So 99.5% pure, the remainder is inert. So একটা ইনার্ট গ্যাসিয়াসও আছে, এটা হচ্ছে নাইট্রোজেন আর কোন এরকম থাকতে পারে। সো আমরা শুধু আইডি নোট করতেছি ইনার্ট কে। The conversion of the nitrobenzene to all the product is 97%. So nitrobenzene এই রিয়েকশন ওয়ান এবং রিয়েকশন টু দুটা মিলে টোটাল কনভার্সন হচ্ছে 97%। সো 3% আনকনভার্টেড অবস্থা থাকে। এন্ড সিলেক্টিভিটি ফর দ্য অ্যানিলিন, সো সিলেক্টিভিটি যদি আমরা চিন্তা করি, সিলেক্টিভিটি কি ছিল, সিলেক্টিভিটি ইকুয়াল টু হচ্ছে মোলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট দ্যাট ইজ অ্যানিলিন ডিভাইডেড বাই হচ্ছে আমার আনডিজার্ভ। কত, মোলস অফ আনডিজায়ার্ড, সেটা হচ্ছে আমার কত এখানে হেক্সালামিন, তাই না, সাইক্লোহেক্সালামিন, এটা আমরা ধরতে পারি। সো এটা হচ্ছে সিলেক্টিভিটি বলেছে 95%। সো হচ্ছে 95% হয় হচ্ছে অ্যানিলিন আর 5% হয় কি হেক্সালামিন হচ্ছে রিয়েকশন থেকে। সো অনেকগুলো ডেটা দেওয়া আছে, এগুলো ডেটা আসলে বেসিক্যালি দিছে ম্যাটেরিয়াল ব্যালেন্সের জন্য, এটা করতে হবে লাস্টে। The unreacted hydrogen is separated from the reactor product and recycled to the reactor. A purge is taken from the recycle stream to maintain the inert in the recycle stream below 5%.
এটা এখানে বলে দেওয়া আছে, যেহেতু ম্যাটেরিয়াল ব্যালেন্স দিবে এর জন্য হচ্ছে এখানে 5% ইনার্ট, রিসাইকেল স্ট্রিম যেটা থাকবে সেখানে 5% ইনার্ট থাকবে, মানে কম্পোজিশন দেওয়া আছে 0.95 হচ্ছে হাইড্রোজেন থাকবে, আর 0.05 থাকবে হচ্ছে ইনার্ট। এটা হচ্ছে আমার মেনটেন করতে হবে ওখানে, এটা বলে দিল। তবে সবসময় বলে দিই কখনই মানে অন্য যদি ম্যাটেরিয়াল ব্যালেন্স না থাকে, ইন দ্যাট কেস ইট উইল নট বি স্পেসিফাইড হচ্ছে এখানে পার্জ আছে কি নাই। তো এটা হচ্ছে আমাদের তখন বুঝতে হবে, কারণ এখানে হচ্ছে যদি হাইড্রোজেন, ইফ ইউ রিসাইকেল দ্য হাইড্রোজেন দেয়ার শুড বি সাম ইনার্ট, সো 0.05% হচ্ছে আমার ইনার ছিল এখানে, তাই না? সো হচ্ছে আমরা এটা অলওয়েজ রিসাইকেল করতে পারবো না, আমরা কিছু পার্টস করতে হবে। সো এটা প্রথমে আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা বুঝে গেছি। যদিও ম্যাথ ব্যালেন্স করতে হবে দেখে এখানে হচ্ছে ডেটাটা দেওয়া আছে, পার্টসের কথা বলে দেওয়া আছে, অনেক সময় নাও থাকতে পারে। The final product obtained after the separation and purification is high quality aniline that is 100% pure. So এটা হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট আমাকে। তারপর কম্পোনেন্টের বিভিন্ন হচ্ছে ইয়ে কম্পোজিট ইয়েগুলো দেওয়া আছে, বয়লিং পয়েন্ট। হাইড্রোজেন এটা হচ্ছে 1 atm ধরে নিচ্ছি আমরা, হাইড্রোজেন -252, ওয়াটার 100 ডিগ্রি, সাইক্লোহেক্সালামিন হচ্ছে 134 ডিগ্রি, তারপর হচ্ছে আমার কত অ্যানিলিন হচ্ছে 184, নাইট্রোবেনজিন হচ্ছে 210। এগুলো হচ্ছে বয়লিং পয়েন্ট দেওয়া আছে। ইনপুট আউটপুট করতে বললো, রিয়েকশন রিসাইকেল এন্ড পার্টস একটা আঁকতে বললো, সেপারেশন স্কিম, এন্ড লাস্ট হচ্ছে যেটা অনেক বড়, স্কিম ফর টেম্পারেচার প্রেসার। লাস্টে বলেছে ফর দ্য ফিড ফ্লো রেট অফ 100 kmol per hour অফ নাইট্রোজেন ক্যালকুলেট দ্য পার্টস রেট। এই যে ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা আর কি। সো দেজ আর দ্য কোয়েশ্চেন। এখন যদি আমরা হচ্ছে ইয়েতে যাই, আমরা জিনিসটা সলভ করি। হুম, আমাকে এখন হেল্প করেন, আমরা হচ্ছে একটার পর একটা করতে থাকি। প্রথমে হচ্ছে আমরা কত ইনপুট আউটপুট করবো, ইনপুট আউটপুট মডেল। সো এটা করার জন্য আমরা তো জানি ইনপুট আউটপুট কিভাবে করবো। আমরা হচ্ছে রিয়েকশনটা লিখি, আমাদের ছিল C6H5NO2, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, 3s2, C6H5NH2, 2s2। এটা হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার রিয়েকশন ছিল হচ্ছে C6H5NO2, 3s2, C6H5NH2, আচ্ছা C6H11 হবে, যেহেতু সাইক্লোহেক্সালামিন, প্লাস হচ্ছে 2s2। সো এই দুটো হচ্ছে রিয়েকশন, এবং বয়লিং পয়েন্ট গুলো দেওয়া আছে, আপনারা যদি ইয়ে করেন। তো প্রথমে যদি ইনপুট আউটপুট করতে হয় আমার হচ্ছে আগে এদের মলিকুলার ওয়েট দিয়ে দেখে নিতে হবে, কারণ আমার এটা হচ্ছে লিস্ট অনুসারে সাজাতে হবে, তাই না? এর জন্য হচ্ছে আগে আমরা মলিকুলার ওয়েট থেকে হচ্ছে করে নিই। প্রথম জিনিসটা হচ্ছে আমার এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য 2, তারপর হচ্ছে S2O, S2 এর জন্য হচ্ছে কত 18, তারপর হচ্ছে আমার এখানে আছে কি, আমরা একটা একটা করে যাই বড় থেকে ছোট। তারপর হচ্ছে C6H5NH2, অ্যানিনিন, অ্যানিনিন হচ্ছে 93। তারপর হচ্ছে আমরা কল ধরলাম C6H5 হবে, H5 বারবার লিখতেছি, H11NO2 হেক্সালামিন সেটা হচ্ছে 99, লাস্ট ওয়ান হচ্ছে নাইট্রোবেনজিন C6H5NO2, সেটা হচ্ছে আমার কত 123। এটা আমরা হচ্ছে সাজালাম। তো আমরা দেখে বুঝছি হচ্ছে এখানে কি কি হবে। তো এখানে আমার হচ্ছে তাহলে আমরা যদি বলি এখন হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, এখানে আমার ইনপুট গুলা কে কে বলেন তো? স্যার C6H5 NO2 দিস ইজ আওয়ার ইনপুট এটা, তারপর হাইড্রোজেন হচ্ছে ইনপুট, হাইড্রোজেন। জি স্যার। সাথে একটা ইনার্ট তার আছে। ইনার্টটা হচ্ছে আমরা জানি না এটার মলিকুলার ওয়েট কত বা কিরকম, যদিও এটা গ্যাসিয়াস আছে। আর নাইট্রোবেনজিনটা নর্মালি হচ্ছে এটা লিকুইড হিসেবে থাকে আর কি। ও সরি, এখানেও গ্যাস, নাইট্রোবেনজিনও গ্যাস, বাট এটার মলিকুলার ওয়েট অনেক বেশি, ইনার্টের তুলনায় অবশ্যই অনেক বেশি হবে। কারণ ইনার্ট হতে বা আর্গন হতে পারে বা নাইট্রোজেন হতে পারে, তো ওদের তুলনায় মনে করো এমনি কম থাকবে। সো ইনপুট হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন, নিচে আমরা ইনার্ট লিখে দিলাম, আর একটা হচ্ছে নাইট্রোবেনজিন, সেটা হচ্ছে C6H5NO2। আউটপুট কি এখান থেকে, আমরা কি কি আউটপুট এখান থেকে পাবো সেটা যদি আমরা খেয়াল করি, আমরা হচ্ছে প্রোডাক্ট পাচ্ছি অ্যানিনিন, আমরা একটা বাই প্রোডাক্টও পাচ্ছি সেটা হচ্ছে হেক্সালামিন, দুইটা পাইলাম। তারপর ওয়াটার, ওয়াটারকে আউটপুট হিসেবে পাবো নাকি ইন্টারনালি রিসাইকেল করতে থাকবো?
পার্স করলে বের হবে না পার্সের সাথে? না, পার্জের সাথে আমরা হাইড্রোজেন স্ট্রিমটা পার্স করবো, সো ওইখান থেকে হাইড্রোজেন প্লাস হচ্ছে ইয়ে থাকবে, ইনার্ট থাকবে। এখন স্যার ওয়াটারটা নিয়ে ওয়াটার কনসার্ন। থাকবে, আউট অবশ্যই আউটে ওয়াটার ওয়াটার থাকবে। থাকবে। হ্যাঁ, কারণ এটাকে আমার হচ্ছে বাইপাসিং করে দিতে হবে, বা হচ্ছে এটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে বা হাবি যাবে, কিছু একটা থাকবে, বা কন্ডেনসেট হিসেবে উইল রিকভার দ্যাট। বাট এটা অবশ্যই বাইরে আসবে, কারণ এটাতে আমরা রিসাইকেল করতেছি না। ওয়াটারকে তো আর রিসাইকেল করার দরকার নাই এখানে, তাই না? আমার এখানে ওয়াটার তো আর রিয়েক্টেন্ট না যাতে রিসাইকেল করতে হবে। তো আমরা মোটামুটি বুঝলাম এখানে সবগুলোই আউটপুট হিসেবে থাকবে, তাই না? নাইট্রোবেনজিনটা কি আউটপুট হিসেবে থাকবে? নাইট্রোবেনজিন তো আবার সেকেন্ড রিয়াকশনে কনজিউম হচ্ছে না? হ্যাঁ, মানে এই দুইটা মিলেই তোর, মানে এটা আমরা যেটা দিয়েছিলাম 97% হচ্ছে আমার ইয়ে ছিল, দুইটা মিলেই, ফার্স্ট এবং স্যার থাকবে, সেকেন্ড। থাকবে স্যার। আউটপুটে আমরা নাইট্রোবেনজিন, এইখানেই কনসিডারেশন গুলো আমরা যখন নাম্বার অফ হচ্ছে রিয়েক্টেন্ট বেড়ে যাবে তখন এই কনসিডারেশন মাথায় আনতে হবে। নাইট্রোবেনজিন হচ্ছে একটা রিয়েক্টেন্ট, এটা হচ্ছে আমরা পার্জও করতেছি না, কারণ এর সাথে কোনো ইনার্ট নাই, সেপারেটলি আসতেছে। সো উই নিড টু রিকভার ইট, রাইট? উই নিড টু রিসাইকেল ইট। সো নাইট্রোবেনজিন কি আমার হচ্ছে বাইরে যাওয়া উচিত আউটপুটে? না স্যার, যাবে না। তার মানে এটাই এটাকে মানে আবার। প্রথম। জি হ্যাঁ, স্যার। প্রথম জিনিসটা এটা মাথায় রাখতে হবে। তো আউটপুট গুলা কি কি আছে? হাইড্রোজেন, ইনার্ট, তারপরে অর্ডার অনুসারে যদি সাজাই H2 আসবে, তারপর হচ্ছে আমার কোনটা থাকবে, এটা আগে আসবে, কি জানি অ্যানিলিনটা আগে আসবে, তারপর লাস্টে আসবে কত, সাইক্লোহেক্সালামিন। তো NO2 লিখলাম কেন এখানে, এটা NH2 না? NH2 হবে। এটা হচ্ছে ইনপুট আউটপুট ডায়াগ্রাম, বুঝতে পারছি? জি স্যার। এই জিনিসগুলো কিন্তু প্রথমে জানতে হবে। এখানে যদি আপনারা শুরু করেন, এই যে মনে করেন একজন নাইট্রোবেনজিন দেখালেন না, এটা কিন্তু প্রথম থেকেই, সরি মানে নাইট্রোবেনজিন দেখা আউটপুটে দেখা দিলেন, এটা কিন্তু একদম প্রথম থেকে ভুল হওয়া শুরু করবে, পুরা হচ্ছে মার্ক গেল, তাই না? মানে যদি ইনপুট আউটপুট ডায়াগ্রামে যদি আমি এখানে কনসিডারেশনে ভুল করি, তার মানে কি যতগুলা করতে থাকবেন পরে নিচে সবগুলো ভুল হবে না? জি স্যার। জি স্যার। সবগুলা ভুল হতে থাকবে, এর জন্য প্রথমে একটু মাথায় থাকতে হবে যে কি কি করব। দ্বিতীয় জিনিস আমাকে যেটা বললো সেটা হচ্ছে আমার কত, রিয়েকশন সেপারেশন, ও না, রিয়েকশন সেপারেশন সহ কি বলছে প্রশ্ন থেকে বুঝতে পারছি আমরা। তৃতীয়টা বলছে রিয়েকশন রিসাইকেল এন্ড পার্জ। তো এখন আরেকটু হচ্ছে আমরা ডিটেলস এটা খুলে ড্র করব। সো এটা আমরা রিয়েক্টর লিখতেছি, রিয়েক্টরের মধ্যে দুইটা রিয়েকশন লিখলাম, এটা রিয়েকশন 1 এবং 2। এটা হচ্ছে আমি না লিখি, এটা বড় হয়ে যাবে আর কি, দুটা লিখতে হবে নিচে আর কি। টেম্পারেচার প্রেসার যদি বলি, এখানে টেম্পারেচার প্রেসার কত ছিল বলেন তো? 400 ডিগ্রি সেন্টিগ্রেড মনে হয় না, 270 ডিগ্রি সেন্টিগ্রেড, টু টু সেভেন্টি সেভেন্টি ডিগ্রি আর টু হচ্ছে ওয়ান সেভেন্টি পয়েন্ট ডিগ্রি ফাইভ এটিএম 1.5 এটিএম। হুম, 1.5 atm। এটা হচ্ছে আমার রিয়েকশন কন্ডিশন, ভালো। এখন রিয়েক্টরে গেল, রিয়েক্টর থেকে এখান থেকে প্রোডাকশন যেটা বেরোবে সেখানে মোটামুটি সবই থাকবে, তাই না? যত রকম প্রোডাক্ট আছে এখানে সবই আসবে। জি স্যার। হাইড্রোজেন, ইনার্ট থাকবে, তারপর হচ্ছে C6H5NH2 থাকবে, C6H11NH2 থাকবে, এবং নাইট্রোবেনজিনও থাকবে, যেহেতু নাইট্রোবেনজিন কমপ্লিটলি হচ্ছে ইয়ে হয় নাই। তো সব আসছে। তো সব আসার পর এখন যেটা যাবে, যেহেতু এটা হচ্ছে জাস্ট হচ্ছে কি রিসাইকেল এন্ড পার্ট স্ট্রিম, এন্ড হচ্ছে আমার কত রিয়েকশন রিসাইকেল এন্ড পার্ট এটা। তাহলে এখন আমরা একটা সেপারেশন স্কিম দেখাবো, তাই না? জাস্ট লিখে দিব সেপারেটর। সেপারেটর, প্রথম সেপারেটর দিয়ে ঢুকালাম, সেখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস, দাঁড়ান এখানে এখন লিখে দিই। এটা, এটা একটা হচ্ছে আমার কথা হাইড্রোজেন ইনার্ট, একটা হচ্ছে নাইট্রোবেনজিন C6H5NO2। ওকে। এখন একটা হচ্ছে আপনারা দেখতেছেন এখানে রিয়েক্টরের সামনে আমাকে কি 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 নিয়ে আসতে হবে। হাইড্রোজেনকে আমরা যাইনি, হাইড্রোজেনকে আমরা হচ্ছে পার্জিং করব, মানে রিসাইকেল করব হাইড্রোজেনকে। এটা আর একটু সুন্দর করে আঁকি যাতে হচ্ছে মিক্সচার হিসেবে দেখাতে পারি সামনে। হুম।
আচ্ছা, এই গেল হচ্ছে একটা সেপারেটর থেকে, মানে সেপারেটর স্কিম থেকে হাইড্রোজেনকে হচ্ছে আমরা ইনার্ট কি করতেছি, আর কোথায় চলে যাবে, এটা পার্জ হিসেবে চলে যাবে, তাই না? হাইড্রোজেন এন্ড ইনার্ট পার্জ হিসেবে চলে যাবে। সো দিস ইজ দ্য পার্জ, দিস ইজ দ্য রিসাইকেল ওয়ান ফর হাইড্রোজেন। একটা নাইট্রোবেনজেনকে রিসাইকেল হবে, তাই না? নাইট্রোবেনজেন রিসাইকেল হয়ে আমরা হচ্ছে কোথায় ফেরত নিয়ে আসবো, আবার রিয়েক্টরে পাঠাবো। এটা হচ্ছে C6H5NO2, এটা হচ্ছে রিসাইকেল। আর বাকি দুটা প্রোডাক্ট চলে যাবে, তাই না? একটা হচ্ছে C6H5NH2, C6H5H11NH2, আর ওয়াটার, তাই না? ওয়াটার হবে সবচেয়ে উপরে, H2O। এই হচ্ছে তাহলে আমার সেপারেশন, রিসাইকেল এন্ড পার্সিং, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছি। এটা এটা নিয়ে প্রশ্ন আছে কারো এই এই জিনিসটা নিয়ে? সবাই বুঝেছি? জি স্যার, বুঝলেন। হুম। এখন 3 নাম্বারটা যাই, এটা হচ্ছে আরো বড় হবে। এটা হচ্ছে ফুল সেপারেশন স্কিম। সেপারেশন স্কিম তাহলে হচ্ছে আমরা প্রথম থেকে চিন্তা করি আবারও। রিয়েক্টর, রিয়েক্টর হচ্ছে 1.5 ATM, আর কত ছিল জানি আমি বারবার টেম্পারেচার ভুলে যাই, 270 ডিগ্রি। 270, 1.5 তো এর সামনে একটা ছোট করে মিক্সচার দেখাই, যেহেতু রিসাইকেল টিসাইকেল করতে হবে আমাদের। হুম। এটা হচ্ছে হাইড্রোজেন ইনার্ট, এখানে হচ্ছে নাইট্রোবেনজিন C6H5NO2। ওকে, রিয়েক্টর থেকে বেরোলো, বেরোনো আবার লিখি, সবগুলো বারবার লিখতে হবে। হাইড্রোজেন ইনার্ট H2O, তারপর হচ্ছে আমার কথা C6H5NH2, C6H11NH2, C6H5NO2 গেল। তারপরে এখন এবার সেপারেশন স্কিম টেবিল ডিটেলসে দেখি। এখন আমরা যদি প্রশ্নেতে যাই, আপনাদের যদি সামনে স্লাইড অন থাকে, হাইড্রোজেন এখানে রিয়েক্টর থেকে বেরোচ্ছে 1.5 ATM, 270 ডিগ্রি। সাপোজ লাইক এটাকে আপনারা কুল করে নিয়ে আসছেন। যদি কুল করে নিয়ে আসি, আপনার হচ্ছে মনে করেন অ্যারাউন্ড হচ্ছে 100 ডিগ্রি বা 70 বা 80 এরকম হচ্ছে ডিগ্রিতে কুল করে নিয়ে আসলেন। তো কুল করে নিয়ে আসলে বাকি সবগুলা কন্টেন্ট কি হিসেবে থাকবে বলেন তো? সাপোজ লাইক এটা হচ্ছে আমরা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসছি। এটা হচ্ছে প্রথম প্রথম জিনিসটাই কি করা যাবে, 70 না, মনে করেন হচ্ছে আমরা সবগুলা ইয়ে করে দিই, এই রিয়েকশন কন্ডিশনে আছে। 270 ডিগ্রি থেকে মনে করেন 150 200 আশেপাশে হচ্ছে এটা আছে, ইয়ে হিসেবে আছে আর কি। তো এটা কিভাবে সেপারেশন হবে, মানে কিভাবে স্যার। করা যাবে? 100-র নিচে নামিয়ে আনতে পারলে স্যার H2 গ্যাস থাকবে, বাকিগুলো ওয়াটার হবে, মানে সরি হুম। লিকুইড হবে। হুম। এটা হচ্ছে আরো আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা H2O কে লিকুইড হিসেবে রেখে পর ডিস্টিলেশন কলম গুলো ইউজ করতে পারি। কিন্তু প্রথমে যদি ফ্ল্যাশ ড্রাম থেকে, যেহেতু আমার এখানে কি, কাকে রিসাইকেল করবো শুধুমাত্র? হাইড্রোজেনকে প্রথমে। হাইড্রোজেনকে রিসাইকেল করবে। এখানে দুটা ভাবে কাজ করতে পারেন। একে হচ্ছে আপনি টেম্পারেচার মনে করেন রাখলেন হচ্ছে ইয়ে পর্যন্ত, ওই 110 15 এরকম রাখলেন। রাখলে যেটা হবে, ওয়াটার এন্ড হাইড্রোজেন দুটা গ্যাসেস অবস্থা থাকবে, ফ্ল্যাশ ড্রামে দিলাম, ওরা হচ্ছে বেরোলো। তারপর এটাকে কুলিং করলাম, কুলিং করে কন্ডেন্স করলাম, কন্ডেন্স করলে ওয়াটার বের হয়ে যাবে, শুধুমাত্র থাকবে কে? শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন থাকবে, থাকবে। সেটাকে হচ্ছে আমরা রিসাইকেল করলাম। অথবা আপনি এটাকে রাখলেনই, যে রিয়েকশন টেম্পারেচারে আসতেছে, এটা কত 270 ডিগ্রি সেন্টিগ্রেডে আসতেছে, আমরা রাখলাম হচ্ছে সেটাকে 70 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো 70 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে বাকি চারটায় যে কম্পোনেন্ট আছে সবগুলা কি হিসেবে থাকবে? লিকুইড হিসেবে। শুধুমাত্র ওয়াটারটা থাকবে কি হিসেবে, সরি মানে হাইড্রোজেনটা থাকবে হচ্ছে আমার গ্যাস গ্যাসেস হিসেবে। হিসেবে। ওটাকে ডাইরেক্টলি করবো। সো অল্টারনেট থাকতেই পারে, আপনি যেভাবে হচ্ছে এটা ফিজিবল, যেভাবে সেভাবেই হচ্ছে এটা ব্যাখ্যা করতে পারেন, তাই না? যেভাবে করবেন সেভাবেই হবে। তো আমরা মনে করেন আমরা হচ্ছে ফ্ল্যাশ জ্যামে যাই, প্রথম অল্টারনেটিভ যেভাবে বললাম সেটাতে যাই। এটাতে টেম্পারেচার মেনটেন করলাম, সাপোজ লাইক হচ্ছে আমরা কতর মধ্যে হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে কুল করে নিয়ে আসছি। সো একটা ফ্ল্যাশ ড্রাম দিলাম এখানে। ফ্ল্যাশ ড্রাম দিলে এখান থেকে হচ্ছে আমার কত কি থাকবে, হাইড্রোজেন আর ইনারটা গ্যাস হিসেবে থেকে যাবে। সো এটাকে একটা পার্ট হিসেবে আমরা বের করে দিলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন এন্ড ইনার, দিস ইজ আওয়ার ফার্স্ট স্ট্রিং। এন্ড বাকিটুকু আমরা কি করলাম, রিসাইকেল করলাম, হাইড্রোজেন এন্ড ইনার
রিসাইকেল করলাম। করার পর এখন হচ্ছে এটা ফ্ল্যাশ ড্রামের যে বটম প্রোডাক্টটা বেরোচ্ছে সেখানে কি কি আছে, সেখানে বাকি সব রয়ে যাচ্ছে, H2O, C6H5, NH2, C6CH11, NH2, C6H5, NO2। তো এগুলো রয়ে যাচ্ছে। এখন এটা সেপারেট করবো কিভাবে? আমরা যদি বয়লিং পয়েন্ট গুলোতে আবার দেখি, ওয়াটার 100 ডিগ্রি, এগুলো সব 1 atm এর জন্য। সাইক্লোহেক্সালামিন হচ্ছে 134 ডিগ্রি, অ্যানিলিন হচ্ছে 184 ডিগ্রি, আর 184, নাইট্রোবেনজিন 210 ডিগ্রি। 210। তো আমরা এখন একটা ডিস্টিলেশন কলাম ইউজ করতে হবে, তাই না? এটা হচ্ছে বুঝতেছি আমরা। ডিস্টিলেশন কলাম আমরা মনে করেন অপারেট করলাম যাতে টপ প্রোডাক্ট হচ্ছে এই দুজন বেরিয়ে যায়। আমরা হচ্ছে ওয়াটার আর হচ্ছে কি কোনটা বেরিয়ে যাবে, ওয়াটারটা, লেটস চেঞ্জ দ্য পেন, ওয়াটার আর সাইক্লোহেক্সান। হেক্সালামিন, এই দুটো হচ্ছে বেরো যাবে কখন, যদি আমরা হচ্ছে অপারেট করি, সাপোজ লাইক হচ্ছে 150 ডিগ্রিতে অপারেট করতেছি। একশো জি। পঞ্চাশ ডিগ্রিতে অপারেট করলে অ্যানিলিন আর নাইট্রোবেনজিন বটম প্রোডাক্ট হিসেবে বেরোবে, টপ প্রোডাক্ট হিসেবে ওয়াটার আর সাইক্লোহেক্সালামিন বেরোবে। এখন আমার যেহেতু বলে নাই সাইক্লোহেক্সালামিন মানে পিউরিফাই করতে হবে, সেটা যেহেতু বলে নাই, আমরা হচ্ছে ওয়াটার আর সাইক্লোহেক্সালামিনকে একসাথে পাঠিয়ে দিতে পারি, তাই না? জি স্যার। যদি ফার্দার বলতো সাইক্লোহেক্সালামিনও প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে বিক্রি করতে চাই, ইন দ্যাট কেস আরেকটা ডিস্টিলেশন কলাম বসাতাম, বা হচ্ছে কুলিং করতাম এটাকে, যেমন কুলিং করলেই হয়ে যাবে। কুলিং করে আমরা যদি হচ্ছে এটাকে 70-তে নিয়ে আসি, সাইক্লোহেক্সালামিন গ্যাসেস হিসেবে থাকবে আর ওয়াটার হচ্ছে কন্ডেন্স করবে, সো আরেকটা ফ্ল্যাশ ড্রাম দিয়ে ওটাকে সেপারেট করা যাবে। আর বটম প্রোডাক্ট নাও, লেটস টক অ্যাবাউট দ্য বটম প্রোডাক্ট নাও। বটম প্রোডাক্ট হিসেবে থাকবে আবার এখানে একটু আরেকটা, যেহেতু ডিস্টিলেশন কলাম ইউজ করতে হবে, এটা একটু ঘুরায় নিয়ে আসি, এইভাবে নিয়ে আসি। বটম প্রোডাক্ট হিসেবে কারা আসবে? C6H5, NH2, অ্যানিলিন aniline। আর অ্যানিলিন আর নাইট্রোজেন। নাইট্রোবেনজিন। হুম। আরেকটা ডিস্টিলেশন কলাম বারবার লিখতে পারবো না, এটা টি দিয়ে দিই, T102, টাওয়ার। সো এখান থেকে গেল, একটু ঘুরায় আর কি, দাঁড়ান। এটা অপারেট করবো মনে করেন আমাদের কাট পয়েন্ট হচ্ছে 184 আর 210, তো আমরা অপারেট করতেছি সাপোজ লাইক 200 ডিগ্রি সেন্টিগ্রেড বা 190 ডিগ্রি সেন্টিগ্রেড করতে পারেন, 200 করলাম বা 195, এরকম আরবিটারি। তো উপর থেকে বেরোবে আমার এখান থেকে কি, অ্যানিলিন, C6H5NH2, তার বয়লিং পয়েন্টে বেরোবে, সেটা হচ্ছে 184 ডিগ্রিতে বেরোবে। আর বটম প্রোডাক্ট বেরোবে নাইট্রোবেনজিন, C6H5NO2। এখন এটা তো আর বের করতেছি না, সেটা হচ্ছে আমরা কি করব বলছিলাম, রিসাইকেল করবো স্যার। রিসাইকেল করবো, ইয়া। সো দিস ইজ দ্য রিসাইকেল স্ট্রিম অফ নাইট্রোবেনজিন, C6H5NO2। সো এখন আমরা যদি হচ্ছে এটা বর্ডার লাইন ড্র করে দেই, এই তো বর্ডার লাইন। আমাদের কাজ শেষ না তাহলে, সেপারেশন স্কিম। জি স্যার, এটা শেষ। হ্যাঁ, এখন আমরা যদি লাস্টেরটা বলি, স্কিম ফর টেম্পারেচার প্রেসার, সেটা কি ড্র করতে পারবেন না? এখন কোথায় কোথায় কি করতে হবে, নতুন করে যদি আবার ড্র করতে হবে তখন এটা, তো জি স্যার। কোথায় কোথায় কি করব? প্রথমে হচ্ছে এটা হাইড্রোজেন এন্ড যে ইনার্ট যেটা ছিল সেগুলাকে হচ্ছে হিটিং করে নিয়ে আসতে হবে, তাই না? কারণ আমাদের ওদের কম টেম্পারেচার টেম্পারেচার বলে নাই, বা মিক্সার থেকে ডিফারেন্ট টেম্পারেচার আসতেছে। সো এখানে হচ্ছে আমরা হিটার বসাবো, তাই না? হিটার বসাবো রিয়েক্টরের আগে, কোথায় রিচ করতে হবে, 270 ডিগ্রি সেন্টিগ্রেডে রিচ করতে হবে। তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানকার, এখানে তো 270 ডিগ্রিতে বেরোচ্ছে, সেটা কুল করে আমরা বলছি আমরা কতদিন নিয়ে যাচ্ছি, 70 ডিগ্রি। তো এখানে আবার ইউজ করতে হবে কি, কুলার ইউজ করতে হবে। কুলার ইউজ করতে হবে আরেকটা, এটা লিখতে হবে, এখানে হচ্ছে 270 আর এখানে হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এটা কুলার ইউজ করতেছি। এটা হিটার, এটা হচ্ছে কুলার। তারপর ফ্ল্যাশ ড্রামে দিলাম, ফ্ল্যাশ ড্রামে দেওয়ার পর হচ্ছে এখানকার টেম্পারেচার হচ্ছে আমরা 70 ডিগ্রিতেই বেরোচ্ছিল বটম প্রোডাক্ট, সেটা ডিস্টিলেশন করে আমি 150-এ নিয়ে যাচ্ছি। তাহলে এটা করার আগে কি করতে হবে, আরেকটা ইউজ করতে হিটার, হবে। হিটার ইউজ করতে হবে, ইয়া।
হিটার ইউজ করলাম, এখান থেকে আবার 200-তে নিয়ে যাচ্ছি এখানে, সো আরেকটা হিটার ইউজ করতে হবে। সো এখানে বেসিক্যালি হিটারই সবগুলো ইউজ করব, আর লাস্টে হচ্ছে এখানে যেহেতু এটা লিকুইড প্রোডাক্ট, এটাকে এখানে একটা পাম্প ইউজ করব, কারণ প্রেসার ড্রপ হবে। পাম্পিং করে কোথায় নিয়ে যাব? 1.5 এটিএম এ, তাই না? এখানে স্যার অবশ্যই 1 এটিএম এ নিয়ে আসবে। রিঅ্যাক্টরের পরে স্যার একটা থ্রটল ভালভ ইউজ করতে হবে মনে হয়, ওইটা 180 অপারেট করে না, রিঅ্যাক্টর তো 1.5 ছিল। হ্যাঁ, মানে পরেরটা এমন 1.5ও রাখতে পারেন, বলিং পয়েন্ট তেমন চেঞ্জ হয় না আর কি, মানে 150, মানে 1 এটিএম এর জন্য 1.5 এর জন্য আহামরি বলিং পয়েন্ট তেমন চেঞ্জ হয় না, যা দেওয়া থাকে সেটাই। যদি ইউজ করতে চান থ্রটল, ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ ইট, মানে এগুলো সব আরবিটারি আর কি, যেহেতু খুব স্পেসিফিক ডিজাইন আমরা এখানে করতেছি না, ইউজ করতে পারবেন থ্রটল। তাহলে এটা মানে সেপারেশন স্কিমের পর হচ্ছে টেম্পারেচার প্রেসার স্কিমটা হচ্ছে ইউজ করতে পারবেন না, এখন আঁকতে পারবেন না। ইনশাআল্লাহ স্যার আঁকা যাবে। হুম। ইনশাআল্লাহ। এরপরে যেটা থাকে হচ্ছে ছোটখাটো একটা ম্যাথ থাকে, ম্যাথটা আমি হচ্ছে করে দিব না, কারণ এটা জাস্ট হচ্ছে ছোট কয়েক লাইনের ম্যাথ, ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা পারবেন কিনা বলেন? এটা কিন্তু ওভারঅল ব্যালেন্স করতে হবে, শুধুমাত্র ওভারঅল ব্যালেন্স করলেই হবে, এটা কিন্তু ইন্টারনালি স্টেপ বাই স্টেপ যে ব্যালেন্সটা সেটা হচ্ছে করার দরকার নাই, এটা আমি বলে দিলাম। এটা হচ্ছে এখানে যেটা বলছে যে ফিড ফ্লোরেট ফর 100 কিলোমোল অফ নাইট্রোবেনজিন, সো বেসিস হচ্ছে কিন্তু নাইট্রোবেনজিন। তো নাইট্রোবেনজিন যদি বেসিস হয়, হাইড্রোজেনের অ্যামাউন্ট বের করতে পারবেন না? স্টয়কিওমেট্রিক অ্যামাউন্টের 3 গুণ স্টয়কিওমেট্রিক বলছে। অ্যামাউন্ট কতটুকু লাগে ওটাই তো। হ্যাঁ, স্টয়কিওমেট্রিক অ্যামাউন্ট লাগবে এখানে, স্টয়কিওমেট্রিক অ্যামাউন্টের 3 গুণ বলছে, এই যে বুঝলেন, উইথ 3 টাইমস স্টয়কিওমেট্রিক কোয়ান্টিটি অফ হাইড্রোজেন। সো হাইড্রোজেন যতটুকু লাগবে, এবং স্টয়কিওমেট্রিক অ্যামাউন্টটা কিসের উপর বের করে? মেইন রিয়েকশন নাকি সাইড রিয়েকশন, কোনটার উপর? মেইন রিয়াকশন না। মেইন রিয়েকশনের উপর ডিপেন্ড করে। সো হচ্ছে এই যে 3, এখানে যে 3, এটা হচ্ছে তাহলে কি রকম হবে আমি একটু বলে দিচ্ছি আর কি, এটা ওভারঅল ব্যালেন্স হবে শুধুমাত্র। সো হচ্ছে 100 কিলোমোল যদি নাইট্রোবেনজিন হয়, স্টয়কিওমেট্রিক হাইড্রোজেন হচ্ছে 300 কিলোমোল, আর আমাকে বলছে ফিড আসে 1/3 গুণ, মানে হচ্ছে 900 কিলোমোল কি হাইড্রোজেন আর ইনার্ট আসতেছে, ওই গ্যাসিয়াস মিক্সচারটা আসতেছে, সরি হাইড্রোজেনটা আসতেছে 900 কিলোমোল। সো এখন আমি সবই বলে দিচ্ছি, এখন কি এটা এক লাইনে ব্যালেন্স হবে কিনা বলেন? জি স্যার হবে। এটা জাস্ট হচ্ছে এরকম একটা ব্লক ডায়াগ্রাম হবে, দুইটা স্ট্রিম হবে এরকম, উপর থেকে একটা পার্টস, মানে আমরা ওভারঅল ব্যালেন্স করতেছি, এটা হচ্ছে ওভারঅল, ভিতরে কি আছে না আছে আমরা জানি না, আমরা ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স করি না, আউটার সাইড একদম। জি স্যার। তো এখানে হচ্ছে 0.995 মোল, মোল পার মোল বা কম্পোজিশন অফ হাইড্রোজেন 0.005 ইনার্ট, এখানে এন কিলোমোল, এই স্ট্রিমটা N1 ধরেন, এটা হচ্ছে 100 কিলোমোল অফ নাইট্রোবেনজিন, এখানে হচ্ছে পার স্ট্রিমে হচ্ছে আমরা বলছিলাম 0.95 মোল পার মোল অফ হাইড্রোজেন থাকবে, আর 0.05 মোল পার মোল অফ ইনার্ট থাকবে, তাই না? এটা N2 ধরেন, পার্টস ফ্লোরেট, কিলোমোল পার আওয়ার যদি চিন্তা করেন, কিলোমোল পার আওয়ার। আর এখানে আউটলেটে থাকবে যতগুলো প্রোডাক্ট আমরা বাইরে লিখছি, সেটা হচ্ছে আমরা সাপোজ লাইক, এটা হচ্ছে আমরা কত, N3 C6H5 NH2 N4 C6H5 H11 NH2 N5 C6H5, কি থাকবে আর তো না। ওভারঅলে কি হচ্ছে, আমরা নাইট্রোবেনজিন ধরার দরকার নাই, নাইট্রোবেনজিন রিসাইকেল করছে এখানে, N5 হচ্ছে H2O, তাই না? আর যদি রিসাইকেল নাইট্রোবেনজিন না করতে চান, সেখানে হচ্ছে আপনারা দেখাইতে পারেন তখন N6 C6H5NO2। এইবার হচ্ছে কি করা যাবে কিনা, এটা আপনি সাথে সাথে বের করতে পারবেন। তা পার্টস আসলে এটা জানতে চাচ্ছে, এই যে পার্টস ফ্লোরেটটা জানতে চাচ্ছে, করা যাবে কি? আমি অবশ্যই এটা করা যাবে, প্রোডাক্ট কম্পোজিশনও বের করা যাবে। তো আপনাদের হচ্ছে এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে নিজেরা করা, এই এখান থেকে করা, আমি বলেই দিছি এটা কিভাবে করতে হবে আর কি, সবই আছে, খালি হচ্ছে হাতে ক্যালকুলেশনটা করবেন। ওকে স্যার। ওকে, এটা হচ্ছে আমার এই স্লাইডটা শেষ, মানে হচ্ছে আমরা ওই প্রসেস ফ্লো শিট ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের পার্ট শেষ। যেটা হচ্ছে এটার হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়েছি আপনাদের, প্রিভিয়াস এর কিছু কোশ্চেন দিয়েছি, বইটা হচ্ছে আমার সাথে অনেকগুলো মার্কস করা কোশ্চেন ছিল আর কি, তো আমি ওইটাই প্রোভাইড করে দিয়েছি, কিন্তু এখানে সবগুলাতে না, লেটেস্ট গুলো আপনাদের সিয়াদের সাথে কথা হচ্ছে, লেটেস্ট যেগুলো আছে ওগুলো থেকে করবেন, যেখানে আর কি প্রশ্ন আছে জাস্ট অতগুলো করলেই হবে। আর আপনাদের সময় থেকে একটা করবেন, তাইলেই হচ্ছে 5টা হয়ে যাবে আর কি, 5 ইয়ার্স।
আর এটা হচ্ছে প্রসেস ডিজাইনের কথা গেল আর কি। এখন এখন কয়জন প্রেজেন্ট আছে, কয়জন? 23 জন প্রেজেন্ট আছে। এখন আমাকে বলেন হচ্ছে আপনাদের হচ্ছে ডিফিকাল্টিস কি হচ্ছে ক্লাস নিয়ে, সেটা আমাকে বলেন। কারো কোনো ডিফিকাল্টিস নাই, মানে হচ্ছে ক্লাস করা নিয়ে কারো কোনো অভিযোগ নাই, কিছু নাই? স্যার ডিফিকাল্টিস নাই স্যার, আপনি অ্যানাউন্স করে দিলে হবে। হ্যাঁ মানে দ্যাটস দ্য থিং, মানে হচ্ছে সিআর তো হচ্ছে জাস্ট এন কমিউনিকেশন মিডিয়াম। মানে হচ্ছে আপনারা হচ্ছে সিআর দের সাথে কমিউনিকেশন করবেন, কিন্তু তার মানে এই না সিআর দের সাথে বুয়েটেও যেটা হয়, সিআর দের উপর হচ্ছে কিল ঘুষি চড় থাপ্পড় মারা হয়। এই যে হচ্ছে আমাদের কথা মানছে না, অমুক করে নাই তমুক করে নাই, তো সিআর যে জিনিসটা সে উনি তো জাস্ট হচ্ছে কনভে করে, তাই না? টিচারের সাথেও কনভে করবে, আপনাদের সাথেও কনভে করবে। তো আপনাদের যদি ইফ ইউ হ্যাভ এনি ডিফিকাল্টিজ উইথ দ্যাট ইউ ক্যান ডাইরেক্টলি টক উইথ মি। তো হচ্ছে সিআর এর সাথে হচ্ছে কথা এগুলো ইয়ে করে লাভ নেই, এটা একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে ইটস অলরেডি ইউর ডেড উইক, হচ্ছে লাস্টে 2 উইক চলতেছে তাই না? আর হচ্ছে আপনাদের 16 তারিখ পর্যন্ত ক্লাস হবে। আই নিড টু কাভার এ লট অফ থিংস। আমার নিউ উইক হচ্ছে আপনাদের মিডের আরো কয়েক সপ্তাহ পরে, সো হচ্ছে আই ওয়াজ নোটিফাইড আফটার 7th উইক অর 8th উইক। তখন হচ্ছে অলরেডি হচ্ছে লট অফ টাইম হ্যাভ পাস্ট। তো আমার তো হচ্ছে যেখানে পুরা 14 উইক ক্লাস নেওয়ার কথা ছিল, আই গট অনলি 3 5 or 6 উইক এট ম্যাক্স। সেখানেও আমরা হচ্ছে বইটার হচ্ছে লাস্ট উইক চলতেছিল, অবস্থা খারাপ ছিল আমার, হচ্ছে সারাদিন দৌড়াদৌড়ি করে। তো এখন তো ক্লাস কমপ্লিট করতে হবে, আমি মানে বেশি ঝামেলা করলে কিন্তু আমি এক ক্লাসেই হচ্ছে 5টা স্লাইড কভার করে ফেলতে পারি। মানে হচ্ছে মানে আপনারা হয়তো বা আমার সাথে তেমন ইন্টারাকশন হয় নাই, বাট হচ্ছে আপনাদের প্রিভিয়াস ব্যাচ গুলো আছে, যেমন হচ্ছে একটা ব্যাচ গ্রাজুয়েট করেছে, ওদের ক্লাস নিয়েছিলাম, আর হচ্ছে আরেকটা আছে আপনাদের সেকেন্ড ইয়ার ছিল, ওরা হচ্ছে এখন থার্ড ইয়ার উঠছে আর কি। তো ওদের সাথে আমি তেমন কোনো কিছু করি নাই, কারণ হচ্ছে ওনাদের সাথে ছিল, কিন্তু বইটা কিন্তু আমার অন্যরকম হচ্ছে ওরা আছে। এখন সমস্যা হচ্ছে আমি হচ্ছে আপনাদের সাথে এগুলো কখনোই কোনো কিছু দেখাতে চাই না, যেহেতু আমি হচ্ছে আপনাদের এখানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে আছি। আমি চাই আমি বইটা যেভাবে পড়াই আপনাদের হচ্ছে সেম ভাবে এখানে পড়াতে চাচ্ছি, এর জন্য হচ্ছে একটু টাইম লাগে বা হচ্ছে বলি। আমার কাছে কিন্তু টোটকা ঠিকই আছে, আপনারা ক্লাস না করতে চাইলেন মানে এটা কোনো সমস্যাই হবে না আমার। আমি এক ক্লাসে হচ্ছে 5টা স্লাইড শেষ করে দিতে পারবো, স্লাইড প্রোভাইড করে দিব, এই যে এই সিলেবাসে আছে, ইউ নিড টু রিড দ্য হোল থিং। সো আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। আমার হচ্ছে যেটা আইডিওলজি, আমি হচ্ছে ক্লাসে পড়াবো যেভাবে বইটা পড়াই, আপনাদের দেখে এখানে হচ্ছে অন্যভাবে সেগ্রেগেট করবো না, যে সিলেবাস কমায় দিলাম পড়ালাম না, বা হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম ওটা বাদ দিয়ে দিলাম, এরকম ভাবে করতে চাচ্ছি না। তো আমি শেষ করতে পারবো সিলেবাস, এটা তো বললাম, সব টোটকা হাতে আছে কিভাবে শেষ করা যায় বা কিভাবে কি করা যায়। তা আমি করতে চাচ্ছি না, আমি যেহেতু পড়াতে চাচ্ছি, আমি চাই আপনারা জিনিসটা বুঝেন, বুঝে হচ্ছে নেক্সট সেমিস্টারে যান, যেহেতু ইউ উইল বি গ্রাজুয়েটিং ব্যাচ আফটার আফটার 1 ইয়ার, আই গেস 1 ইয়ার নাও অলরেডি, হচ্ছে যেহেতু এক সেমিস্টার প্রায় শেষ। সো জিনিসটা বুঝে পরবর্তী ক্লাসগুলোতে মানে যান এবং গ্রাজুয়েট করেন, চাকরি পরীক্ষা ইয়ে গুলাতে আসবেন তখন যাতে এগুলাতে দিতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আই ক্যান ফিনিশ ইউর হোল ক্লাসেস ইন দিস উইক। সো এটাও আমার আছে, আমি চাবো আপনার হচ্ছে এটা যদি কোনো প্রবলেম থাকে ইউ ক্যান ডাইরেক্টলি ডিসকাস উইথ মি উইথ এনি টাইপ অফ প্রবলেম উইথ ইউর ক্লাসেস এন্ড শিডিউলস এন্ড আদার স্টাফস। আর যদি হচ্ছে না থাকে, ডোন্ট বোদার দ্য সিআর। আমি ক্লাস নিতে চাচ্ছি, এবং হচ্ছে আপনারা যদি চান হচ্ছে ক্লাস নেওয়ার দরকার নাই, ইউ জাস্ট প্রোভাইড দ্য সিলেবাস, আমি এটাতেও হ্যাপি, আমার তো কোনো প্রবলেমই নেই। খুদাই হচ্ছে আমাকে ঘন্টার পর ঘন্টা তো আর কথা বলতে হবে না। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা নিজেদের মধ্যে এটা ডিসকাস করবেন। এখন হচ্ছে লাস্টের উইক গুলাতে হচ্ছে প্যারা থাকে, হচ্ছে আমরাও ক্লাস করে এসেছি, আমরা এরকম ডেড উইক গুলোতে অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু কিছু করার নাই, সেটাই হচ্ছে থাকে। এবং বইটা যেহেতু প্রথম দিকে ক্লাসও হয় নাই, লোড পড়বেই। এবং আন্ডারগ্রেড তো এর জন্যই হয়, মানে হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে ট্রেনিং সেশন, রেজিলেন্ট করে, মানে হচ্ছে আপকামিং ডেজ গুলোতে যে আরো প্রেশার গুলো আসবে সেটার প্রতি হচ্ছে রেজিলেন্ট করে। তো হচ্ছে ইউ নিড টু এন্ডিওর ইট, ইউ নিড টু সার্ভাইভ দ্যাট, এর জন্য তো আন্ডারগ্রেড এখানে করা। আদারওয়াইজ তো হচ্ছে আপনারা না করলেও হতো। সো একটু প্রেশার তো হচ্ছে মেনটেন করতে হবে, আর এখন কারেন্ট সিচুয়েশনে যেহেতু লট অফ থিংস হ্যাজ অল্টার্ড, সো এই জিনিসগুলো আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে। যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে, উই নিড টু স্যাক্রিফাইস সাম অফ দ্য থিংস। আর যেহেতু অনলাইনে নিচ্ছি, ইউ গাইজ উইল হ্যাভ দ্য রেকর্ডিং। সো রেকর্ডিং থাকলে তো কোনো সমস্যা নেই, পরবর্তীতে হচ্ছে আপনারা দেখেও নিতে পারবেন। কিন্তু হচ্ছে এই যে কুইজ আছে, এই আছে ওই আছে, এটার জন্য ওই ক্লাস করবো না তমুক করবো না, না করলে নাই, আমি জাস্ট হচ্ছে সিলেবাস কভার করবো, স্লাইড প্রোভাইড করে দিব, এই সিলেবাসে আছে, প্রশ্ন এখান থেকে আসবে, শেষ। ডিটেলসে পড়াতে যাব না, এক ক্লাসে সব স্লাইড শেষ করে দিব। তো আশা করি নেক্সট টাইম থেকে যে অল্প কয়েকদিন আছে, এই অল্প কয়েকদিনে হচ্ছে এগুলো আসবে না।
এরকম ঝামেলা আসবে না। আর আসলে আমার সাথে হচ্ছে কথা বলেন আগে থেকেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দেন প্রসেস ডিজাইনের। আজকে আমি হচ্ছে প্রসেস ডিজাইনার, নতুন করে তেমন কোনো কিছু পড়াবো না। 19 ব্যাচে 20